গুড মর্নিং সবাইকে। আমি সোনালি। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেক কাজই তাড়াতাড়ি করে নিয়েছি। এই কদিনই তাড়াতাড়ি করে নিতে হচ্ছে, তার কারণ রিধানের ছুটি পড়ে গিয়েছে আর ওকে যেহেতু এখন নিয়ে পড়তে বসতে হয়, তাই তাড়াতাড়ি করে সব কাজ কিন্তু আমি গুছিয়ে নেওয়ারই চেষ্টা করি। চলে এলাম নিচে, দেখো এবার আমি ভাতটাও বসিয়ে দিলাম গ্যাসে, তার কারণ রান্নাটা তাড়াতাড়ি করে নিলে তাড়াতাড়ি রিধানকে নিয়ে একটু পড়তে বসাতে পারবো। এরপর দেখো যা ডিম ছিল সেগুলোও কিন্তু ফ্রিজে আমি রেখে দিচ্ছি। আজকে সকালে বাবা এসেছিল, আর বাবা এসে এক ট্রে ডিম, মাছ, সবজি সবকিছু কিন্তু দিয়ে গেছে। তাই দেখো মাছগুলো কিন্তু ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আজ যেহেতু ডিম করবো আর সবজি করবো, তাই মাছটা আর আজকে করব না। ফ্রিজে এখনো মাছের তরকারি রয়েছে, তাই মাছটাকে দেখো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রাখি। আর সাবানের যে বক্সগুলো হয় বাসন মাজার, সেগুলো কিন্তু আমি এইরকম ভাবেই কাজে লাগিয়ে দিই। এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়েই এসছে। তো আমি কিন্তু খুব বেশি শক্ত বা খুব গলা ভাত খেতে পারি না, মোটামুটি রেখে তবেই আমি নামিয়ে নিই। আর এদিকে দেখো এই সবজিগুলো বাবা দিয়ে গেছে, সাথে কিন্তু এই আমগুলোও দিয়ে গেছে। তো আজকে ভাবছি পটল দিয়ে একটা সবজি তরকারি করব। তো চলো এগুলো আমি আলাদা আলাদা প্লাস্টিকে রেখে দিচ্ছিলাম। দেখো আমগুলোকে নিয়েও আমের প্লাস্টিকে আমি রেখে দিচ্ছি। এগুলো ফ্রিজে রেখে দেবো, না তো কিন্তু সবই নষ্ট হয়ে যাবে। খুব বেশি দিন পর্যন্ত আমি রাখতে পারবো না। এদিকে দেখো ঘরের কাজ করতে করতেই কিন্তু ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু সব ডিমগুলো আমার সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো ডিমগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি। তো ভাবছিলাম যে ডিমের তরকারি করব, কিন্তু ডিমগুলো রিধানের তো সিদ্ধ খেতে খুবই ভালো লাগে, তাই ও কিন্তু ঘুরছিল ফিরছিল আর একটা করে ডিম সিদ্ধ খাচ্ছিল। তো আমি ভীষণ বকাঝকা করছিলাম যে একদিনে এতগুলো ডিম একসঙ্গে খেলে কিন্তু শরীরটা গরম হয়ে যাবে আর শরীর খারাপ করবে। তারপর দেখো সব বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এরপর দেখো কড়ার মধ্যে তেল দিয়ে তাতে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই সবজিগুলো। এগুলো কিন্তু উচ্ছে নয়, অনেকটা উচ্ছের মতনই দেখতে লাগছে কাটার পর, কিন্তু এগুলো হচ্ছে কাঁকরোল ভাজা। তো দেখো কাঁকরোলটাও ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো পটল দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা সবজি তরকারি করছি। তো দেখো আমার কিন্তু সবজি তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। কত দূর যাচ্ছে দেখো, দারুণ। কত দূর যাচ্ছে দেখো, পুকুরে পড়ছে। বাগান পর্যন্ত।
মা পুরো ওই স্বপন দাদুর দোকান ওখানে যাচ্ছে, পুরো ওই পুকুরের ওই পারে পর্যন্ত। বাই 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 বাই, কমরা চালেন। দেখলে দেখলে এখানে দেখলে সাপ হলো। ওই পারে দেখো, বাহ কি সুন্দর ওপরে ওপরে উঠছে রে। মা 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 আকাশে দেখো, আকাশে দেখো। হ্যাঁ অনেক দূরে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো চলে এসেছি আমি আর রিধান উপরে। আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, এই দেখো আকাশটা হেব্বি সুন্দর লাগছে আজকে দেখতে। মনে হচ্ছে যেন একদম সকালবেলা আমরা রয়েছি। আর দেখো অল্প অল্প বৃষ্টি পড়েছিল, দেখো ভিজে রয়েছে ওই জন্য এই জায়গাগুলো। হ্যাঁ দেখিয়েছি বন্ধুদের বাবিলগুলো। দেখো এখানে হালকা হালকা বৃষ্টি হয়েছে আর যার জন্য কিন্তু এত ভালো লাগছে। আর আকাশে দেখো হালকা হালকা মেঘ জমেছে। আমি আর রিধান এসেছিলাম ছাদে, এই ঠাকুরের কিছু বাসন রয়েছে দেখো, এই বাসনগুলো ধুতে এসছিলাম। তো এখন কিন্তু আমরা সন্ধে দেব নিচে গিয়ে। এই দেখো আরো কত বাবিল ওড়াচ্ছে, এগুলো কিন্তু বেশ সুন্দর লাগে। এই খেলনাটা ওকে ওর দাদু কিনে দিয়েছে, ওর মামার বাড়ি গেছিল তো ওখান থেকে ওর দাদুর সঙ্গে গিয়ে কিনে এনেছিল। এই দেখো ওড়াচ্ছে, এরকম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে ওয়েদারটা দারুণ দারুণ মানে দারুণ। আজকে কিন্তু একটু তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে নিয়েছি, মানে ওই 5:30টা বাজে তখন কিন্তু আমি সন্ধে দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু একটু টিফিন করব, রান্নাঘরে আসবো, তাই কিন্তু তাড়াতাড়ি মাকে সন্ধেটা দিয়ে তারপর কিন্তু এদিকে টিফিন করতে এসছি। তো আজকে আমি বাড়িতে তৈরি করব চাউমিন। অনেকদিন ধরেই ভাবছিলাম যে চাউমিন বানাবো, কিন্তু বাড়িতেই ঠিক করে চাউমিনটা রান্না হয়ে উঠছিল না। প্রতিদিন সন্ধেবেলায় আমাদের কোথাও না কোথাও বেরোতে হচ্ছিল। তো আজ যেহেতু কোথাও বেরোনোর নেই, তাই ভাবলাম বাড়িতে আজকে চাউমিনটাই বানাই। এখানে দেখো জল দিয়ে আমি নুনটা দিয়ে দিয়েছি যাতে কিন্তু একটু তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে। অন্যদিকে দেখো আমি কিন্তু এই সবজিগুলো ছাড়িয়ে ভালোভাবে কেটে নেব। আর আমি কিন্তু এই সবজি চাউমিনটা খেতে খুব ভালোবাসি আর করতেও ভালোবাসি। এখানে দেখো বিনস গাজর নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিতে পারো। আমার কাছে যা সবজি ছিল আমি সেগুলো দিয়েই করছি। এখানে দেখো আমি ভালোভাবে সবজিগুলো কেটে নিচ্ছি। অন্যদিকে দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে, তার মধ্যে কিন্তু আমি চাউমিনগুলো দিয়ে দিয়েছি। আর আমি এখানে 2খানা প্যাকেট নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো তেল দিয়ে সব সবজিগুলো আমি ভেজে নেব। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না তো কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো আমি আলু অ্যাড করেছি, বিনস গাজর অ্যাড করেছি, তোমরা চাইলে আরো সবজি এর মধ্যে অ্যাড করতে পারো। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। তারপর দেখো একটু ভাজা হলে আমি তার মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এরপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর কিন্তু ঢাকাটা সরিয়ে আবারও দেখো একটু নেড়ে সাইড করে দিলাম। এর একটাই কড়ার মধ্যে কিন্তু আমি এবার ডিমও ভেজে নেব। তো এখানে দেখো ডিমটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর ডিমের আঁচটে গন্ধ যাতে না হয় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম, কি বলতো এটা দিয়েছি, দেখি তোমরা কেমন বলতে পারো, গেস করো। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা কিন্তু দিলে কোনো আঁচড়ে গন্ধ বেরোয় না, আর খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে। তারপর কিন্তু লঙ্কাও অ্যাড করেছি আমি, দেখো। আর এতগুলো লঙ্কা দিয়েছি, খেতে কিন্তু ভালোই টেস্ট হয়েছিল, সেরকম ঝাল মনে হচ্ছিল না। তারপর দেখো চাউমিনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে তোমরা সেটাও ছড়িয়ে নিতে পারো, খুব ভালো টেস্ট হয়। তো দেখো আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে, ঘরোয়া এরকম খেতে ভীষণই ভালো লাগে। তো রিধানকে দেখো আমি খেতে দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু দেবব্রত আর আমি আমাদের জন্য নিয়ে চলে এসেছি। আর ওপর দিয়ে একটু পেঁয়াজ ছড়িয়ে নিয়েছি, শসা ছিল না তাই ছড়াতে পারিনি। তারপর দেখো রিধানকে পড়তে বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।